হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার ননদের ছেলের অন্নপ্রাশন, সেরই একটা ডেলি ব্লগ। তো যাই হোক, কী করি কী না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেকটা সকালে উঠেছিলাম, তার জন্য মাথাটা খুব ধরেছিল, তাই ভাবলাম একটু চা খেয়ে নিই। আর আমি লিকার চা একদম পছন্দ করি না, তাই একটু দুধ চা খাচ্ছিলাম। আর আমার ছেলে দুধ দেখে মাথা খারাপ হয়ে যায় ওর। দুধ দেখলেই হাতে দিতে হবে, ও চেটে চেটে খাবে। ও দুধ চেটে চেটে খেতে খুব পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি। যারা আরও এসব কথা, আরেকটা কথা বলে রাখি, তোমাদের দাদা আর আমি সকালে একবার গিয়েছিলাম, যেহেতু তোমার দাদাই হলো মামা, যে ওর মুখে প্রসাদ দেবে। তো আমরা অনেক ব্যস্ত ছিলাম, যেহেতু তোমাদের দাদা একটু ডিউটিতে যাবে, অনেক সেদিন সানডে ছিল, অনেক চাপ ছিল, তার জন্য আমরা বেশি সময় ওখানে দিতে পারিনি। আর সব কিছু শেয়ারও করতে পারছিলাম না, যেহেতু আমি ফোন নিয়ে যাইনি, ছেলেকে ফোন দেখতে দিয়ে গেছিলাম। কি বেশি সময়ের জন্য না, ধরো আধা ঘন্টা 1 ঘন্টা লেগেছিলো আমাদের গিয়ে ওকে মুখে প্রসাদ। আমি আবার বাড়ি চলে এসেছি, তোমাদের দাদা চলে গেছে ডিউটি। তারপরে আবার এসে কিছুক্ষণ বাড়ির সময় টময় কাটিয়ে ছেলেকে স্নান টান করিয়ে ঘুমের থেকে উঠে আমরা সবাই মিলে চলে গেছি দিদি বাড়ি। তো দেখো আমরা রেডি ভিডিও সবাই চলে গেছি। এটা হলো আমার শাশুড়ি, ওটা শ্বশুর, যে গাড়ি, আমাদের গাড়িটা নিজস্বই। তো যেহেতু আমার শ্বশুর গাড়ি চালায়, সেই গাড়িটা নিয়ে আমরা গিয়েছিলাম। তো ভিতরে রাস্তা দিয়ে গেছি, অনেক ছায়া ছিল, খুব সুন্দর ছিল রাস্তাটা, তার জন্য বেশি একটা কষ্ট হয়নি। আর গিয়ে ভাই দেখছি বিশাল গরম ওখানে, আমাদের বাড়ির থেকে ওদের বাড়ি বেশি গরম ছিল। তো আমরা গিয়ে দেখছি 4 কোণায় 4টে বড় বড় ফ্যান দিয়ে দিয়েছে, যার জন্য খেতে সবার কোনো অসুবিধা হচ্ছিল না। আর এই যে কাপড় তুলছে, সেটা হচ্ছে আমার ননদের শাশুড়ি, আর ওটা শ্বশুর, ওটা ননদ। তারপর আমরা ওখানে বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম পাশের ওখান থেকে একটু ঘুরে ঘুরে আসি। তো সবাই সামনে যেটা দেখছি, ওটা আমার পাশের একটা বৌদি, এটা শাশুড়ি, এটা ওই বৌদির মেয়ে, আর ওটা আমার ছেলে। আমার ছেলে হচ্ছে ভীষণ পাল্টিবাজ, যার জন্য যাকে তখন দেখে তার কাছেই চলে যায়। ও প্রথমে চলে গেছিলো মানে আমার ওই বৌদির মেয়ের কাছে, তারপরে যেই দেখেছে ওর দিদি পিসি চলে এসছে, ওদের ছেড়ে এর কাছে চলে এসছে। আর প্রথমে যেই দেখে, ও ফার্স্টে দেখেনি ওর দিদিদের, আমি যেই বললাম বাবা দিদি এসছে, ওদের হাত ছেড়ে দিয়ে দৌড় দিয়ে চলে আসে। আর ওর দিদির কাছে যায় নাই, ওর যেই পিসি টিসি এসে তাদের কাছেই ছিল। এদিকে আমার গরমে অবস্থা খুবই খারাপ, আমি পুরো ঝলসে গেছি গাইজ গরমে। বাইরে বেরোনো আমার দ্বারা অসম্ভব হয়ে যাচ্ছে দিন দিন, জানি না কী হবে ভবিষ্যতে। আমি ভাবছি বাড়ি একটা ভালো সালো কাজ বাজ দেখবো, যদি কোনো কাজের অফার থাকে আমাকে অবশ্যই জানাবে, যেটা আমি বাড়ি বসে বসে করবো। তো তারপরে দেখো আমাদের ওদের তিনজনের গায়ের জামার ম্যাচ হয়ে গেছে, খুব সুন্দর। তারপরে আমি খেয়ে নিয়েছি, খেতে বসে কিছু ভিডিও করার কথা আমার মনে ছিল না, কারণ আমার ফোন আমার কাছে ছিল না। তো তারপরে ঘরে এসে দেখছি শাশুড়ি ছেলেকে খাওয়াচ্ছে, আমি বললাম আমি খাওয়াচ্ছি, তুমি যাও গিয়ে খেয়ে নাও। তারপরে আমি নিয়ে ওকে খাওয়াচ্ছিলাম, ও সেরকম কিছুই খায়নি, একটু মিষ্টান্ন খেয়েছে। তো সেটাই খাওয়াচ্ছিলাম, যেটা ভাই খায় সেটাই খাওয়াতে হয় বাচ্চাদের, বেশি আমি প্রেশারাইজড করি না ওকে কোনো সময় কিছু খাওয়া নিয়ে। তারপরে ও খেয়ে দিয়ে বাইরে চলে এসেছি, বাইরে এসে দেখছি আমার শাশুড়ির এখনও খাওয়া হয়নি, ওদের একটু বিরক্ত করছিল আমার ছেলে, ও কী করবে কিছু খুঁজে পাচ্ছিল না। ওখান থেকে খেয়ে দিয়ে আমরা রাস্তা থেকে একটা আইসক্রিম নিয়েছি, আমার ছেলে আমাকে একটু আদর করে খাইয়ে দিচ্ছিলো, আমিও খেয়ে নিয়েছি, আমি ওকে একটা পাপি দিচ্ছি বলে ও আমাকে একটা পাপি দিচ্ছে। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। ও হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরের কোনো ভিডিও আগে আগে নোটিফিকেশন তোমাদের কাছে যায়। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।